হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনি মক্কা মুকাররমার রাখাল ছিলেন। অল্প কয়টা পয়সার বিনিময়ে মক্কার লোকদের ছাগল, ভেড়া, দুম্বা এগুলো চড়াতেন। তো নবুয়তের একেবারে শুরু ভাগে আল্লাহর নবী দাওয়াতি কাজ করছিলেন আবু বকর সিদ্দিককে নিয়ে। তো এক পাহাড়ের কাছে বসে আছে আব্দুল্লাহ ইবনে মাসউদ। আল্লাহর নবী বললেন, এই ছেলে, তোমার কাছে দুধ আছে? আমরা ক্ষুধার্ত। তো আব্দুল্লাহ ইবনে মাসউদ তো কে আল্লাহর নবী, কে সাহাবী, এগুলোর খবর ছিল না, সে ছোট একটি বালক। বলছে, এই ছাগলগুলো আমার কাছে আমানত, আমি তো মালিক না, আমি তো রাখাল। আল্লাহ নবী বললেন, এমন কোন ছাগল আছে যার দুধ নাই, যার এখনো বাচ্চা হয়নি? বলছে, হ্যাঁ, ওই যে ছাগিটা দেখছেন, ওর বাচ্চা হয়নি এবং ক্লান্ত শ্রান্ত। আল্লাহ নবী বললেন, যদি আমি ওর থেকে দুধ বের করে আমি খাই, তোমাকে খাওয়াই, তোমার কোনো আপত্তি আছে? আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, না, কোনো আপত্তি নাই। আল্লাহর নবী সেই ছাগিটার ওলানে হাত বুলিয়ে দিলেন, সাথে সাথে দুধ এসে পরিপূর্ণ হয়ে গেল। একটা মাঝখানে একটা পাথর এরকম, যে তার মাঝখানে একটা পাত্রের মতো জায়গা, সেটার মধ্যেই আবু বকর সিদ্দিক দুধ দহন করলেন। আল্লাহর নবী পান করলেন, আবু বকর পান করলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদকে বললেন, তুমিও পান করো। পান করার পরে সবাই পরিতৃপ্ত হওয়ার পরে আবার ওলানে হাত বুলিয়ে দিলেন, যেমন ছাগল আছিল সেমনি হয়ে গেল। বড় বড় চোখ করে আব্দুল্লাহ ইবনে মাসউদ, এটা কি দেখলাম, এটা থেকে দুধ বের হলো কিভাবে? বলে, আল্লিমনি, আমার একটু শিখাই দেন, কি করলেন? আল্লাহর নবী শুধু মাথায় হাত দিয়ে বললেন, ইন্নাকা গোলামুন মুআল্লামুন, তুমি একজন শিক্ষিত ছেলে। এতটুকু বলেই চলে গেলেন। ব্যাস, আল্লাহর নবীর এই কথার বরকতে এই উম্মতের মধ্যে সবচেয়ে বড় মাসলা মাসাইল সম্পর্কে পারদর্শী সাহাবীর নাম হলো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু।